আসসালামু আলাইকুম সুপ্রিয় সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা পড়ব বর্ণমালা পরিচিতি ব্যঞ্জন বর্ণ। কেমন? চলো শুরু করি। দেখো তো তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? এটি হচ্ছে কলা। কলা লিখতে প্রথম বর্ণটি কি? ক। কলা, কলা। তারপরে ছবিটি দেখো, এটি কিসের ছবি? এটি হলো কলম। তাহলে প্রথম অক্ষর দেখো লাল, লাল কালার দিয়ে লেখা, লাল রং দিয়ে লেখা আছে ক, লেখাল্লা কলা, কলম ও কলম। তাহলে দেখো প্রথম বর্ণ দুইটি একই বর্ণ, এই বর্ণটির নাম হচ্ছে ক। তাহলে কতে কলা, কতে কলম। তারপরে দেখো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা বর্ণগুলো না চিনতে পারলেও আমরা ছবিগুলো কিন্তু বেশ ভালোই চিনতে পারি। তাহলে এটা হচ্ছে খাতা, এই ছবিটা হচ্ছে খরগোশ। তাহলে দেখো খাতার প্রথম অক্ষর খ হয়, খরগোশের প্রথম অক্ষর উচ্চারণ করতে খ হয়। তাহলে এই বর্ণটির নাম হচ্ছে খ। তারপরে দেখো এই ছবিটি আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিতে আছে গম, আর এটি হলো গয়না। গম, গয়না। তাহলে গম এবং গয়না পড়তে আমরা প্রথম অক্ষর কি উচ্চারণ করি? গ। এই বর্ণটির নাম হচ্ছে গ। তারপরে আসো, এটা কিসের ছবি বলো? এটা হচ্ছে ঘর, ঘরের ছবি। এটা হচ্ছে ঘড়ি, ঘর ঘড়ি, ঘর ঘড়ি। তাহলে প্রথম কি উচ্চারণ করতে হচ্ছে? ঘ। এই বর্ণের নাম হচ্ছে ঘ। তারপরে দেখো, এটা তো আমরা সবাই চিনি, এটা হচ্ছে ব্যাং। এটা হচ্ছে একটা সবজি, ঝিঙা। ব্যাং, ঝিঙা, ব্যাং, ঝিঙা। এই ব্যাং এবং ঝিঙা লিখতে এই বর্ণটি প্রয়োজন হয়, এটা হচ্ছে উ। এটির উচ্চারণ হবে উ, এটা হবে উ। তাহলে উতে হলো ব্যাং, ঝিঙা। তারপর দেখো এটা কিসের ছবি? এটি হলো চশমা। এটি হলো চড়ুই পাখি, চশমা চড়ুই, চশমা চড়ুই। তাহলে দেখো প্রথম বর্ণটি হচ্ছে লাল কালি দিয়ে চিহ্নিত করা আছে, প্রথম অক্ষরটি হচ্ছে চ। চশমা চড়ুই চ, এটা হচ্ছে চ। চ দিয়ে হলো চশমা চড়ুই। তারপরে ছবিটি কি বলতো? ছাতা, ছাগল, ছাতা ছাগল, ছা। তাহলে প্রথম কি আসছে? ছা, মানে ছ। ছাগলের ছ, ছাগল। তাহলে এটা হচ্ছে কি? ছ। এই ছবিগুলো দেখলেই তোমরা মনে মনে করবে এটা যেহেতু ছাতার ছবি, ছাগলের ছবি, তাহলে বর্ণটি হচ্ছে ছ, ছ বর্ণ। তারপর দেখো তো এটা কি ফুল? এটা হলো জবা ফুল, আর এটা হলো জাহাজের ছবি, জবা জাহাজ, জবা জাহাজ। তাহলে এটা হচ্ছে প্রথম বর্ণটি কি? বর্গীয় জ। তাহলে বর্গীয় জতে হলো জবা জাহাজ, জবা জাহাজ। তারপরে ছবি কি বলতো? এখানে এটা একটা ঝড়ের ছবি, ঝড় হচ্ছে, দেখো ঝড়ে গাছপালাগুলো কি করছে দেখো তো, একদিকে পড়ে যাচ্ছে, ঝড়। এটি হলো ঝর্ণার ছবি, ঝর্ণা দিয়ে কি করে বলো তো? এই যে পাহাড়ের দুপাশ দিয়ে পানি বয়ে যাচ্ছে, ঝর্ণা। তাহলে এটা হলো ঝর্ণা, ঝড়। তাহলে এই বর্ণটির নাম হচ্ছে ঝ। ঝ, ঝতে ঝড়, ঝর্ণা, ঝতে ঝড়, ঝর্ণা। এটা হচ্ছে কি? মিউ। পিটালে কিভাবে ডাকে? মিউ। আর উনি হলো মিয়া সাহেব, মিউ মিয়া, মিউ মিয়া। তাহলে এই লাল বর্ণটি হচ্ছে ইয়, উচ্চারণটি হবে ইয়। ইয়তে মিউ এবং মিয়া। তারপরে দেখো এটা হচ্ছে টমেটো টিয়া। তাহলে টতে হবে টমেটো টিয়া। ছবিতে দেখতে পাচ্ছিও এটা হলো ঠেলা গাড়ি, এটি হলো লম্বা একটি ঠোঁট, ঠেলা গাড়ি ঠোঁট। তাহলে ঠতে ঠেলা গাড়ি ঠোঁট, এই বর্ণের নাম হচ্ছে ঠ। ছোট বন্ধুরা, পরের ছবিতে আছে, এটা হচ্ছে কিসের ছবি বলো তো? ডাব, ডাবের ছবি। এবং এটা হচ্ছে ডিম, ডাব ডিম, ডাব ডিম। প্রথমে আছে ডাব মানে ড, এই বর্ণের নাম হচ্ছে তাহলে ড, এটা হচ্ছে ড বর্ণ। এটা হচ্ছে কিসের ছবি বলো তো? ঢোল, এটা হচ্ছে ঢোল ঢাকনা, ঢোল ঢাকনা। তাহলে দুটি ছবির
উচ্চারণ করতে প্রথম বর্ণ আসতেছে ঢ। তাহলে এই বর্ণটির নাম হচ্ছে ঢোল। আমরা ছবি দেখে বুঝবো ঢোল ঢাকনা, তার মানে এই বর্ণটির নাম হচ্ছে ঢ। তারপর আসো, ছবিতে দেখতে পাচ্ছি একটা হরিণের ছবি, আর এটা হচ্ছে নাম হচ্ছে বীণা। এটা হচ্ছে একটা হরিণের ছবি, এটা হচ্ছে বীণা। তাহলে দেখো লাল লাল কালারের বর্ণটি হচ্ছে মূর্ধ ন। মূর্ধন্য, এই মূর্ধন্যের উপরে কিন্তু মাত্রা হবে না। কেমন? এটা হচ্ছে অর্ধমাত্রা, এটা হলো মূর্ধ ন। এটা হচ্ছে তবলা তিমি, তবলা তিমি। তাহলে দেখো উচ্চারণ করতে প্রথম বর্ণ আসছে ত, এই বর্ণটির নাম হচ্ছে ত বর্ণ, তবলা তিমি। তাহলে ততে তবলা তিমি। তারপর আসছে দেখো, এটা হলো থালা, থালা। এটা হলো থলে, থালা থলে। এই বর্ণটি উচ্চারণের সময় প্রথমেই আসতেছে থালা থলে। তাহলে এটা হচ্ছে থ বর্ণ, থালা থলে। এটা হলো থ বর্ণ, এটা মনে রাখবে, এটা হলো থ বর্ণ। আমরা সবাই চিনি, তাই না? এটা হলো দোয়েল পাখি, এটা হলো দোয়েল। আর এটা হলো আমাদের ঘরে দরজা, দোয়েল দরজা, দোয়েল দরজা। তাহলে উচ্চারণে বোঝা যাচ্ছে দ দোয়েল, দ দরজা। তাহলে এই বর্ণটির নাম হচ্ছে দ, এই বর্ণটির নাম হচ্ছে দ বর্ণ। তারপরে দেখো এখানে কি হচ্ছে, ছবিতে ধান কাটছে। তাহলে ধান, এখানে লেখা আছে ধান, এটা হচ্ছে ধনুক, ধান ধনুক। তাহলে ধতে ধান, ধতে ধনুক, এই বর্ণটি হচ্ছে ধ বর্ণ, এ ধতে ধান ধনুক। তারপর দেখো এটা হচ্ছে একটা নদীর ছবি, এখানে লেখা আছে নদী, নদী। আর এখানে আছে নৌকার ছবি, নদী নৌকা, নদী নৌকা। নতে নদী, নতে নৌকা, এই বর্ণটির নাম হচ্ছে ন, এটা হচ্ছে দন্ত ন। এই নতে হচ্ছে মাত্রা দেওয়া আছে। তারপরে আছে, এটা হলো একটা পাখি, এটি হলো পাতা, পাখি পাতা, পতে পাখি পতে পাতা। তাহলে এই বর্ণটি হচ্ছে প বর্ণ, এটা হচ্ছে প, পতে পাখি পাতা। তারপর আসো, এটা হচ্ছে ফুলের ছবি, ফুল, এটা হচ্ছে ফড়িং, ফুল ফড়িং, ফ ফুল, ফ ফড়িং। তাহলে এই বর্ণটির নাম হচ্ছে ফ, ফ, ফতে ফুল, ফতে ফড়িং। বক, এটা হচ্ছে বক, এটা হচ্ছে বানর, তাই না? আমরা চিড়িয়াখানায় যারা গিয়েছি তারা আমরা জানি এটা হলো বানর। বক বানর, বতে বক বতে বানর। তাহলে দেখো প্রথম বর্ণটি কি? ব, এটা হচ্ছে ব বর্ণ, বতে বক বতে বানর। এটা হচ্ছে ভেড়া, এটা হচ্ছে ভেড়া, এটা হচ্ছে ভালুক, ভেড়া ভালুক, ভেড়া ভালুক। তাহলে প্রথম উচ্চারণ আসছে কি? ভ, ভতে ভেড়া, ভতে ভালুক। তাহলে এই বর্ণটির নাম হচ্ছে ভ। এটা হচ্ছে কিসের ছবি? মাছ, মাছ ময়ূর, মাছ ময়ূর। তাহলে মাছ বলতে প্রথম কি এসেছে? মা, মানে ম। ময়ূর বলার সময় কি 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 বলছি আমরা? ময়ূর মানে ময়ূর, তাহলে ম আসছে। তাহলে প্রথম বর্ণটি কি? ম। তাহলে এই বর্ণটির নাম হচ্ছে ম বর্ণ, মতে মাছ মতে ময়ূর। এটা হচ্ছে জব, এটা হচ্ছে জবের ছবি। আর দেখো এখানে দুই বোন একই রকম, ওরা হচ্ছে যমজ, ওরা জব যমজ। তাহলে প্রথম বর্ণটি হচ্ছে, এটা হচ্ছে জ বর্ণ, জ, জতে জব, জতে যমজ। এটা হচ্ছে রাজহাঁস রংধনু। দেখো এই রংধনু 7 রং, এটা হচ্ছে রংধনু, রাজহাঁস রংধনু। তাহলে রাজ মানে র, রংধনু বলতো র। তাহলে এই বর্ণটির নাম হচ্ছে র বর্ণ, রতে রাজহাঁস রংধনু। ও, এটা আমরা সবাই চিনি, তাই না? লিচু, এটা হচ্ছে লাটিন, লিচু লাটিন, লিচু লাটিন। লিচু বলতে কি কি বলি বলো তো? লি মানে ল, ল বর্ণ, লাটিমের ল বর্ণ। তাহলে এই বর্ণের নাম হচ্ছে ল, লতে লিচু, লতে লাটিন। দেখো এখানে এটা কি? শশা শাপলা, শশা শাপলা হচ্ছে তালব্য স, তালব্য সতে শশা শাপলা। তারপর দেখো এটা হলো মহিষ ষাঁড়, মহিষ ষাঁড়।
তাহলে এই বর্ণটি হলো মূর্ধন্য ষ। তারপর দেখো তো এটা কিসের ছবি? সিংহ, সাবান, সিংহ সাবান। তাহলে সতে দন্তসতে হলো সিংহ সাবান, সিংহ সাবান। এটা হলো হাঁসের ছবি, হাঁস হাতি, হাঁস হাতি। তাহলে হাঁসের হ, হাতি হ। তাহলে এই বর্ণটির নাম হচ্ছে হ বর্ণ, হতে হাঁস, হতে হাতি। তারপর ঢয়বিন্দু র, এটা হচ্ছে ডয়বিন্দু র, ডয়বিন্দু র। ঘড়ি বিড়াল, ঘড়ি বিড়াল। তাহলে এই বর্ণটি হচ্ছে ঢয়বিন্দু র। আষাঢ়, এটা হচ্ছে আষাঢ়, আষাঢ় মাসে বৃষ্টি হয়। আষাঢ়ের এটা হলো ঢয়বিন্দু র, আগেটা ছিল ডয়বিন্দু, এখন হচ্ছে ঢয়বিন্দু র। দেখো এটা কি? আয়না, এটা হচ্ছে একটা আয়না, এটা হচ্ছে ময়না পাখি, আয়না ময়না, আয়না ময়না। তাহলে এই যে মাঝখানের বর্ণটি এটা হলো অন্তস্থ অ, অন্তস্থ অ, ঠিক আছে, অন্তস্থ অ। তারপরে দেখো এটা হচ্ছে মৎস্য, মৎস্য। আর দেখো এই যে সে কি করলো? পিছলে পড়ে গেছে, পিছলে পড়ে গেলে কি হয়? চিৎপটাং, মাসে চিত হয়ে পড়ে গেছে, এটাকে বলে চিৎপটাং, চিৎপটাং। এটা হলো মৎস্য। তাহলে মাঝখানে যে বর্ণটি এটা হলো খণ্ড ত, খণ্ড ত। শিংয়ের ছবি, শিং, এটা হচ্ছে আংটি, শিং আংটি। তাহলে এই বর্ণটির নাম হচ্ছে অনুস্বার, এটা হচ্ছে অনুস্বার। এই বর্ণগুলো আগের বর্ণগুলোর মতো প্রথমে বসে, এগুলো হয়তো মাঝখানে বসে অথবা শেষে বসে। যেমন অনুস্বার কোথায় বসেছে দেখো তো, এই দেখো শেষে, এটা বসেছে মাঝখানে। এটা উচ্চারণটা হবে শিং এবং আংটি। তাহলে অনুস্বারে হলো শিং আংটি। তারপরে এটা হলো বিসর্গ, এটাকে বলে বিসর্গ। বিসর্গ হবে ঠিক, এটাও ঠিক কোনো বর্ণের কোনো একটা শব্দের মাঝখানে। যেমন এখানে লেখা আছে দুঃখী, দেখো দুঃখী, এই বিসর্গটা মাঝখানে বসেছে, এটার নাম হলো বিসর্গ। তারপর হলো ব্যঞ্জন বর্ণের মধ্যে সবচেয়ে শেষ বর্ণটি হচ্ছে এই চন্দ্রবিন্দু, 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 ঠিক আছে, চন্দ্রবিন্দু। এই দেখো চন্দ্রবিন্দু যে কোনো শব্দের উপরে বসে। এই দেখো এটা হচ্ছে কাঁঠাল, কাঁঠালের উপরে বসেছে এই চন্দ্রবিন্দু। এটা হচ্ছে কিসের ছবি? চাঁদ, চাঁদ লিখতেও কি হয় দেখো তো, এই চন্দ্রবিন্দু, এটাও জয়ের উপরে বসেছে। তাহলে এটা হলো বর্ণটির নাম হলো চন্দ্রবিন্দু। তো ছোট বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।